আমার কবুতরের এই জোড়াটা প্রথম যখন ডিম পেড়েছিল একদম ফার্স্টে, তখন এটার বয়স ছিল মনে হয় 5 মাস। তখন ডিমগুলো আর জমেনি, কিন্তু এখন দ্বিতীয়বার যে ডিমগুলো আছে এই ডিমগুলো আবার জমেছে, কিন্তু আমি 5-6 দিন আগে যখন চেক করেছিলাম তখন দেখিনি, জমেনি। আমার মনে হয়েছিল এবারও ডিমগুলো জমবে না, যেহেতু নর্মাদির বয়স কম, প্রায় 6 মাসের মতো হবে। তার জন্য আমি একটা পাটের ছালা দিয়েছিলাম যাতে ডিমগুলোতে পর্যাপ্ত পরিমাণে তাপ পায়, এবং যাতে ডিমগুলোর মধ্যে ব্রণ থাকলে ব্রণ যাতে দেখা যায়, মানে বাচ্চা ভিতরে আছে কিনা তা বোঝা যায়। ক্যান্ডেলিং করেছিলাম কয়েকদিন আগে, কিন্তু তখন আর বোঝা যায়নি। যার কারণে আমি একটা পাটের ছালা দিয়েছিলাম কালকে রাত্রে, সেই ছালাটাই আজকে সকালে উঠিয়ে ফেলছে। আর ডিমটাতে আমি যখন চেক করতে গেলাম আবার দেখি একটু পরিমাণ ফাটিয়ে ফেলেছে, আর ভিতরে ব্রণ আছে। কিন্তু এতদিন মনে করেছিলাম ডিমগুলো জমবে না, তো আমার ইচ্ছা ছিল এই ডিমগুলো ফেলে দেওয়ার বা খেয়ে ফেলার। কিন্তু যেহেতু এখন ডিমগুলো জমেছে, আর যে ডিমটাতে ব্রণ এসেছে, মানে একদিন আগে যে ডিমটা পেরেছে সেই ডিমটার মধ্যেই ডিমটাকে ফাটিয়ে ফেলেছে। কস্টিপটা আমি একদম গোল করে কেটেছি, যেখান দিয়ে ডিমটা ফেটে গিয়েছে। সবসময় খেয়াল করবেন ডিম যেভাবে ফাটে সেভাবে কস্টিপটাকে কাটার। যদি লম্বাভাবে ফাটে তাহলে লম্বা করে কাটবেন, আর যদি একটু গোলাকৃতিকভাবে কাটে আমার মতো, তাহলে কস্টিপটাও সেরকম করে তারপর একদম সেট করে লাগিয়ে দেবেন। হাত দিয়ে একটু মানে সেট করে দেবেন, একটু টাচ করে লাগিয়ে দেবেন ডিমটার সাথে। আর বেশি কিন্তু জোরে দিবেন না, তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। আলতো করে লাগিয়ে দিতে হবে। তো আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আশা করা যায় যদি এটার ভিতরে বাচ্চা উৎপন্ন হয় তাহলে পরবর্তীতে আমি ভিডিও করে দেখাবো। তো সবাই দোয়া করবেন যাতে এটা থেকে বাচ্চা বের হয়। আমার খুবই শখের কবুতর, যেহেতু এরা প্রথমবার ডিম পেড়েছিল, ডিমগুলো জমেনি, এবং সেকেন্ড টাইম ডিম পেড়েছে কয়েকদিন হলো, ডিমগুলো আজকে জমেছে দেখলাম। তো আরেকটা ডিম আছে, সেই ডিমটাও আশা করা যায় সেটাও জমবে, যেহেতু এটা জমেছে। এর আগেও আমার কবুতর অন্য জোড়াটা দুইটা ডিম ভেঙে ফেলেছে, তো সেটা আবার বাচ্চা ফুটবে কালকে। আজকে ডিমটা একটু ফেটেছে। এর আগে যখন কবুতরের ডিমে ভেঙেছিল তখন আমি ডিমের উপরে চুন দিয়েছিলাম এবং লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতে আমি পর্যাপ্ত ভালো রেজাল্ট পাইনি। আমার সেই ডিমগুলো ভেঙেই ফেলছে কবুতররা। তো চুনের চেয়ে আমার মতে এই কস্টিপগুলো আছে যেগুলো ইনজেকশনে ব্যবহৃত হয়, সেই কস্টিপগুলো ডিমের উপর লাগিয়ে দিলে এরা সুন্দরভাবে সেটভাবে বসে থাকে ডিমের উপর, আর কবুতররা ডিমগুলো উঠাতে পারে না। তো আমি সাজেস্ট করব আপনারা চুন না লাগিয়ে এই কস্টিপগুলো ডিমের উপর লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন সেগুলো থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে এবং কবুতরও সেগুলো উঠিয়ে ফেলবে না। এরপরে এখন আমি এই ডিমগুলো কবুতরের কাছে রেখে দেব, বেশি সময় নেব না বাহিরে। আর আজকে হলো অনেকটা শীতল বাতাস। দেখুন আমার দুই জোড়া কবুতর খুবই সুন্দর, সবাই দোয়া করবেন এবং মার্শাল্লাহ বলে দিবেন। কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুব তাড়াতাড়ি ডিমে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।